পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি বিশেষ ধর্মীয় স্থান হল নদিয়া জেলার মায়াপুর। সারা বছর বিভিন্ন সময়ে মানুষের ভিড় হয়ে থাকে এই শ্রীধাম মায়াপুরে। মায়াপুরে এসে আপনারা প্রচুর হোটেল রয়েছে মায়াপুরে, কিন্তু কম খরচায় এবং সবথেকে ভালো হোটেল কোনটা রয়েছে তার সন্ধানই দেবো আজকে আমি আমার এই ভিডিওতে। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি হুলোরঘাট বাস স্ট্যান্ড নেমে গেছি, পিছনেই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হুলোরঘাট বাস স্ট্যান্ড। আর আমাদের যে হোটেলটা আমি দেখাচ্ছি, এই যে এই দিক থেকে আপনারা হুলোরঘাট বাস স্ট্যান্ড থেকে আসবেন এবং এখানে একটা মোড় পড়বে এবং এইদিকে চলে যাচ্ছে যে লঞ্চ ঘাট, সেটা এখান থেকে গিয়েই এই যে সানশাইন ভিলা, এই যে রয়েছে সানশাইন ভিলা, এই হোটেলটায় আমরা থাকবো। দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা এনাদেরই। দেখুন এখানে রয়েছে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা, খুব সুন্দর একটা জায়গা। এই যে এনাদের পার্কিং দেখতে পাচ্ছেন, আর পার্কিং থেকে এসে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তাটা, এই রাস্তাতে যাবেন, প্রথমে পড়বে এজে প্লাজা, এই হোটেলটার বাঁ দিকে, এই যে এই দিকে রাস্তাটা, ওদিকে গিয়ে তবে আপনারা সানশাইন ভিলা পাবেন। তো চলুন ওদিকে যাওয়া যায়। ওই দিক দিয়ে এসে একদম নিউলি দেখুন হোটেল সানশাইন ভিলা, এই যে এই হচ্ছে হোটেল। তো চলুন আপাতত ভিতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে হোটেলের রিসেপশন, দেখতে পাচ্ছেন আপনারা, একটা সুন্দর রিসেপশন। আপনারা এখানে রুম বুক করবেন, আর যখন রুম বুক হবে তখন আপনারা এই জায়গাটায় বসতে পারবেন। দেখুন এখানে বসার জায়গা করে দেওয়া রয়েছে। তো এখানে রুম বুক করবেন, তারপরে উপরে যাবেন। তো চলুন আপাতত রুমগুলো কীরকম আছে সেগুলো একটু দেখে নিই। এই হচ্ছে এই হোটেলের একটি সিঙ্গেল বেড এসি রুম, এবং এটি একটি সিঙ্গেল বেড রিভার সাইড রুম। কি অসাধারণ লাগছে দেখুন রুমটায় প্রবেশ করে। এই মায়াপুরের মধ্যে আমার দেখা বেস্ট হোটেল আপনারা বলতে পারেন। তো প্রথমেই এই রুমটা কী কী আছে দেখে নিই একটু এক ঝলকে। দেখুন রুমের মধ্যে প্রবেশ করে আমরা দেখবো এখানে একটা সুন্দর বেডের ব্যবস্থা করা আছে, যেখানে আপনারা এখানে 3 জন আরামসে থাকতে পারবেন। আর এখানে যে বেডশিটটা দেওয়া রয়েছে সেটাও খুব ভালো। আর এখানে একটা টাওয়ালের ব্যবস্থা করা রয়েছে, এখানে বালিশ ব্যবস্থা করা রয়েছে, আর এই জায়গায় রয়েছে চাদর। এবং এখানে আসুন, এখানে এসে দেখবেন কি সুন্দর একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই জায়গায় আপনারা আপনাদের লাগেজপত্রগুলো রেখে দেবেন, এই জায়গায় আয়না, আর এই জায়গায় আপনারা ছোটো জিনিসপত্রগুলো রাখতে পারবেন। কত সুন্দর এই যে ডেকোরেটিং, কত সুন্দর এই যে ডেকোরেশন, এই যে হোটেলটা এত সুন্দর করে এরা ডেকোরেট করেছে, মানুষ দেখেই জাস্ট অবাক হয়ে যাবে যে এত সুন্দর হোটেলও আছে। এবার এদিকে দেখুন, এখানে আপনারা জিনিসপত্র ঝুলে রাখতে পারবেন। এই জায়গায় এসে দেখবেন এখানে সুন্দর ডেকোরেশনের সঙ্গে কিন্তু রয়েছে একটা ফ্যান, আর এই জায়গায় রয়েছে এসি। এটি একটি এসি রুম। আপনারা যদি মনে করেন আপনারা নন এসি নেবেন, তাহলে ওই এসিটাকে অফ করে দেওয়া হবে। এখানে প্রত্যেকটা রুমই কিন্তু এসি রুম। যারা নন এসি নিতে চান তাদেরকে নন এসি দিতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হয়ে যাচ্ছে এই জানলাটা ওপেন করুন। এই যে পর্দা সরালেই দেখতে পাচ্ছেন বাইরে দেখুন দূরে রয়েছে আমাদের জলঙ্গি নদী, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মা গঙ্গা। তো এই পুরো রুমটা একটা রিভার সাইড রুম। আপনারা এখান থেকে বসে কিন্তু এই নদীকে উপভোগ করতে পারেন। জানলা খুলে দিলেন, অসাধারণ একটা সুন্দর হাওয়া আসবে, আপনারা বসে এখানে টাইম স্পেন্ডও করতে পারবেন। আর যদি আমরা এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা টেবিলের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, আপনারা জিনিসপত্র এখানে রেখে খেতে পারবেন। আর দেখুন এই হয়ে যাচ্ছে এই হোটেলের পুরো মেনু চার্ট। আপনারা রুম থেকে বসে খাবার অর্ডারও করতে পারবেন। আর এখানে দুটো চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। আর দেখুন লাইটিংয়ের কাজও কিন্তু অসাধারণ। আপনারা পুরো রুমটায় জাস্ট আমি ডেকোরেশন থেকে মুগ্ধ হয়ে যাচ্ছি। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো খুলেই সুন্দর একটা বাথরুম। বাথরুমটা কিন্তু বড়, দেখুন খুবই বড় একটা বাথরুম দিয়েছে। প্রথমে এখানে এসে কিন্তু দেখবো একটা বেসিন, এখানে একটা আয়না, এখানে একটা লাইট, এখানে শীতকালের জন্য গিজার, এখানে সমস্ত কলের ফাংশনসগুলো। এই জায়গায় রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে হ্যান্ড স্প্রে, আর
আপনারা আপনাদের জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন। আর ওপরে ওই যে লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে। তো এই হচ্ছে এই রুমটার বাথরুম এবং এই হচ্ছে এই অসাধারণ রুমটা। তো চলুন এবার অন্য একটা রুমের দিকে যাওয়া যাক। আর রুম থেকে বেরিয়েই আপনারা এত সুন্দর ডেকোরেশন ওয়ালা একটা সুন্দর আপনারা স্পেস পেয়ে যাবেন। দেখুন এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং এখানকার ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ। আর এই সমস্ত জায়গায় কিন্তু এরকম ফ্যান থাকে না, দেখুন এখানে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এটি হচ্ছে এই হোটেলের একটি ডাবল বেডরুম। রুমটা দেখুন কত বড়। আমি একদম রুমের কোনায় দাঁড়িয়ে রয়েছি এবং রুমটার সাইজ ঠিক এতটা। কি দেখতে পাবেন রুমের মধ্যে প্রবেশ করে, এই রুমটার ডেকোরেশনও কিন্তু অত্যাধিক সুন্দর। কত সুন্দর ডেকোরেশন দেখুন ওপরে করে রাখা রয়েছে দেখুন। এবার যদি রুমটা সম্পর্কে বলি, এখানে দুটো বেড পেয়ে যাবেন, এখানে একটা এখানে একটা। এই বেডটা দেখুন এখানে কিন্তু দুটো বালিশ দেওয়া রয়েছে, আপনারা তিনজন আরামসে থাকতে পারবেন। ঠিক সেরকম সেম এই বেডটাতেও তাই, দুটো বালিশ দেওয়া রয়েছে। বেডটা এতটাই বড়, আপনারা তিনজন এখানে আরামসে থাকতে পারবেন। আর বেডগুলো দেখুন কাঠের বেড, কিন্তু কাঠের বেড দেওয়া রয়েছে। আর বেড কভারটা রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর। এবং এখানে একটা কাভারের ব্যবস্থা করে দেওয়া রয়েছে শীতকালের জন্য। এখন গ্রীষ্মকাল লাগবে না, কিন্তু তবু শীতকালের জন্য দেওয়া রয়েছে। এখানে একটা টাওয়েল এবং এই জায়গায় টাওয়েল রয়েছে একটা। আর এখানে সমস্ত বালিশগুলো দেওয়া রয়েছে এবং এখানেও বালিশ দেওয়া রয়েছে। যেহেতু এখানে আপনারা তিনজন করে থাকতে পারবেন, তাই এনারা বালিশ চাইলে কিন্তু বালিশের ব্যবস্থা করে দেবে। এবার যদি এদিকে আসে, এদিকে এসে দেখবো এটিও একটি এসি রুম। আমি আপনাদেরকে বললাম যে এই হোটেলে কোনো রকম কোনো নন এসি রুম নেই, তাই এসি রুমটাকেই এনারা নন এসি ট্রান্সফার করে দিয়ে দেন। তো এই রুমটাও এসি রুম, তো তার জন্য এখানে একটা এসির ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এসি, এবং যেহেতু এই রুমটা ডাবল বেডরুম তার জন্য এখানে একটা ফ্যান এবং এই জায়গায় একটা ফ্যানের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। দেখুন এবার যদি আমরা এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে ছোট একটা আলমারির মতন ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের কাপড় জামা এখানে ঝুলিয়ে রাখতে পারবেন, এখানে আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন এবং এই জায়গাটাতেও আপনারা আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন। দেখুন স্পেস কিন্তু অনেকটাই বড়। আর এখানে একটা সুন্দর আয়নার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এই পর্দা সরালে এখানে একটা জানলা এবং ঠিক এখানে একটা জানলার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর রুমের মধ্যে লাইটিং তো বলতে হবে না, অসাধারণ লাইটিং করেছে, জাস্ট ডেকোরেশনটা অসাধারণ। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা টেবিলের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের খাবারগুলো এখানে রেখে খেতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন মেনু, প্রত্যেকটা রুমের মধ্যেই এরকম কিন্তু ভেজ নন ভেজের মেনু দিয়ে দেওয়া রয়েছে। আপনারা যেটা চাই সেটা আপনারা এখান থেকে অর্ডার দিয়ে দিতে পারবেন। এবার দেখুন এই জায়গায় দুটো চেয়ারের ব্যবস্থা করে রাখা রয়েছে, আপনারা এখানে বসে খেতেও পারবেন। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এই রুমটার জন্য কমন একটা বাথরুমের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। যদি বাথরুমটার মতো বয়স করি, দেখুন কমন বাথরুম, কিন্তু বাথরুমের স্পেস কিন্তু ভালোই বড়। যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো একটা মুখ ধোয়ার বেসিন, এই জায়গায় রয়েছে একটা বড় আয়না এবং এখানে রয়েছে একটা লাইট। এই জায়গায় রয়েছে গিজার শীতকালের জন্য, এখানে শাওয়ার, এখানে সমস্ত কলের ফাংশনসগুলো রয়েছে, এখানে বালতি মগের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই জায়গায় এসে দেখবেন এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। তাই যারা ওয়েস্টার্ন টয়লেট খুঁজছেন তাদের জন্য এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে রয়েছে একটা হ্যান্ড কল। আর এই জায়গায় আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং এই জায়গায় ছোট একটা লাইটের ব্যবস্থা করে রাখা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এই হচ্ছে এই পুরো রুমটা। প্রত্যেকটা ফ্লোরেই আপনারা এরকম একটা ইউনিক জিনিস পেয়ে যাবেন, এরকম বেসিন। আমি কোনো হোটেলে এরকম দেখিনি যে প্রত্যেকটা ফ্লোরে হাত ধোয়ার জন্য এরকম বেসিনের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই জিনিসটা খুব সুন্দর, একটা ইউনিক জিনিস এই হোটেলটা আমি দেখলাম। তো এই হোটেলে এসে অনেক ইউনিক জিনিস আমি দেখতে পাচ্ছি, তো এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। আমি এখন রয়েছি এই হোটেলের একদম ছাদে এলাম, কি অসাধারণ লাগছে চারিদিকটা। এখান থেকে চারিদিকটা অসাধারণ লাগছে এবং সব জিনিসটা সব জায়গাটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে এখান থেকে মন্দিরটাও দর্শন করে দেবো। তো চলুন আপাতত দেখে নিই যে ছাদ থেকে চারিদিকের ভিউজটা কেরম আসছে। ছাদে এসে দেখুন, যদি এদিকে যাই, এই যে এখানে রয়েছে ইস্কনের মেন মন্দির, একদম ছাদ থেকে বসেই দর্শন করা যাচ্ছে মন্দির। আর যদি আমরা ঠিক এদিকটায় আসি, এদিকে এসে দেখব এই যে দেখতে পাচ্ছেন একদম হুড়োকার যে বাস স্ট্যান্ডটা রয়েছে, ঠিক এই সামনেটায় হুড়োকার বাস স্ট্যান্ড, একদম এইখানটায় এই জায়গাটা হুড়োকার বাস স্ট্যান্ড। আর এই জায়গাটা হচ্ছে আপনাদের হোটেলটা। অসাধারণ জায়গায় হোটেলটা করেছে। এবং ঠিক এই জায়গায় যদি আসি, এখানে এসে দেখব এই যে দুই নদীর মিলনস্থলও দেখা যাচ্ছে, জলঙ্গি এবং গঙ্গার মিলনস্থল। ওই যে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখুন
দুটো নদীর মিলনস্থল, এটা জলঙ্গি, এটা গঙ্গা। এখান থেকে দুটো নদীকেও দেখা যাচ্ছে। বললাম আপনাদেরকে যে রিভার সাইড হোটেল, তো খুব সুন্দরভাবে এই ভিউজগুলো এখান থেকে নেওয়া যাচ্ছে। তো আপনারা ছাদে এসে এই অসাধারণ মনোরম পরিবেশের লুফত উঠাতে পারবেন। এবং আপনারা যদি চান যে আপনারা ছাদে বসে টাইম কাটাতে চান, তো সেখানে সেটাও ব্যবস্থা করে দেওয়া হবে। এখানে চেয়ার নিয়ে এসে বসে আপনারা টাইম স্পেন্ডও করতে পারবেন। তো ছাদ থেকে ভিউজটা জাস্ট অসাধারণ, আপনারা এখান থেকে বসে সব কিছু দেখতে পাবেন। তো আশা করছি আপনারা রুমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের রুমগুলো খুবই ভালো লেগেছে। তো চলুন এবার নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে যিনি ম্যানেজার রয়েছেন, ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলবেন? সুখদেব বিশ্বাস। আচ্ছা, আপনার হোটেলের নামটা বলবেন? সানশাইন ভিলা। আচ্ছা, আপনার হোটেলের লোকেশনটা একটু বলে দিন। লোকেশন হচ্ছে আপনার যারা কৃষ্ণনগর হয়ে আসছে, আচ্ছা, কৃষ্ণনগর থেকে অটো করে হচ্ছে আপনার ঘাটে আসতে হবে, হুলোরঘাট বাস স্ট্যান্ড। হুলোরঘাট বাস স্ট্যান্ড আচ্ছা। আসলেই আমাদের হোটেল। যারা নবদ্বীপ হয়ে আসছে সেম প্রসেসিং, ওই টোটো করে আসবে, ঘাটে নামবে, ঘাটটা লঞ্চটা ক্রস করে আসলেই হচ্ছে আমাদের হোটেল। আচ্ছা, এবার আপনি বলুন আপনার হোটেলে কতগুলো রুম আছে? আমার তো রুম অনেক আছে। রুম এইটাতে আমাদের পুরাতন একটা হোটেল আছে শ্রীকৃষ্ণ যাত্রী নিবাস, যেটার রাস্তাটা আমাদের ঢোকার। আচ্ছা, ওটা আপনাদের হোটেল? হ্যাঁ, ওটা আমাদেরই হোটেল। এটা আমাদের নতুন হয়েছে সানশাইন ভিলা, 8 মাস মতন বয়স হয়েছে হোটেলটা। না, আমি হোটেলের রুমগুলো দেখলাম, খুবই সুন্দর। আপনি যাকে দিয়ে ডেকোরেশন করেছেন বা যারই আইডিয়া, আমি বলবো অত্যাধিক সুন্দর রুমটা ডেকোরেশন আছে এবং মানুষের অবশ্যই ভালো লাগবে আমি যা দেখলাম। এবার আপনি বলে দিন যে কতগুলো রুম আছে এবং কিরকম কি এসি না নন এসি, একটু সেগুলো বলে। এইটাতে সবই এসি রুম আছে। 19টা আমি রেডি করেছি রুম, সবই এসি রুম। এসি রুমের প্রাইস 1550 থেকে স্টার্ট আছে। আচ্ছা, আর যেটা ফ্যামিলি ক্যাটাগরির রুম আছে সেটা ডাবল বেড, যেটা ডবল বেড দুটো আছে। আচ্ছা, ওটা 6-7 জন আরামসে থাকতে পারবে। আরামসে, আমি দেখলাম বড় বড় বেড। হ্যাঁ, ওটার প্রাইসটা 2550 রাখা আছে। আচ্ছা, এবার আপনি বলুন যদি কেউ এই হোটেলে নন এসিতে থাকতে চায় তাহলে কি থাকতে পারে? নন এসির জন্য নন এসি, শীতকালে তো আর এসি লাগছে না, তখন নন এসির একটা ব্যাপার থাকছে। তার একটা রেট আমি করে রেখেছি, সেই ক্ষেত্রে 1250 টাকা ডিলাক্স। ওই এসি রুমটাকে নন এসি করে দিচ্ছি। আচ্ছা, আর যেটা ফ্যামিলি রুম আছে সেটা 2000 থেকে 2200 মধ্যে রেখেছি। 2000 থেকে 2200 মধ্যে। বেশ, এবার আপনি বলুন যে এই হোটেলে কি সিঙ্গেল পার্সন অ্যালাউ? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে, কিন্তু তার একটা কন্ডিশন আছে। কিরকম? তিনি যখন আসবেন তাকে বাড়িতে একবার ফোন করতে হবে। আচ্ছা, বাড়ির ফ্যামিলি যদি আমাকে ফোন করে অ্যালাউ পারমিশন দেয় তাহলে আমি রুমটা তাকে দেবো। হ্যাঁ, আসলে আমি দেখেছি মায়াপুরে বেশিরভাগ সিঙ্গেল রুম দেয় না। হ্যাঁ, মানে এখানে প্রবলেম আছে, আমি দেয় না, শুনেছি। আচ্ছা, এবার আপনি বলুন যে কাপল অ্যালাউ কি রুমে? কাপল অ্যালাউ আছে। কাপল অ্যালাউ আছে? কাপল অ্যালাউ আছে। প্রপার আইডি কার্ড নিয়ে এলে কাপল তাহলে? হ্যাঁ, একদম। আচ্ছা, বেশ, এবার আপনি বলুন। এটা বয়সের একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটা মেয়েদের ক্ষেত্রে 18 প্লাস হতে হবে। আচ্ছা, মানে ভোটার কার্ডটা হতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর ছেলেদের ক্ষেত্রে 21 প্লাস। এই ক্রাইটেরিয়া মেইনটেইন করে চলতে হবে। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ। এবার আপনি বলুন আপনাদের হোটেলে কি ওয়াইফাই টাইপের কিছু আছে? মানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে, কার পার্কিং এর ব্যবস্থা আছে। কার পার্কিং দিলাম, অনেকটা বড় লনটা দেখিয়ে দেবেন, আমাদের শ্রীকৃষ্ণর সামনেই আছে। ঠিক আছে। আচ্ছা, খাবার দাবারের ব্যবস্থা আছে। হ্যাঁ, আচ্ছা, খাবার দাবারটা আমি বলছি, যদি ধরুন আপনার যে হোটেলের রুম ভাড়া রয়েছে তার সঙ্গে যদি কেউ খাবারটা অ্যাটাচ করে নিতে চায় তাহলে কি এরকম কিছু ব্যবস্থা আছে নাকি? না, সেরকম মানে প্যাকেজের কথা বলছেন কি আপনি? না, প্যাকেজ যে থাকা এবং খাওয়া আমি একসঙ্গে নেবো? না, ওটা আমরা করিনি। ওটা এখনো চালু হয়নি। চালু আমরা ভবিষ্যতে প্ল্যান আছে। আচ্ছা, কিন্তু এখন রুম ভাড়াটা আর খাবারটা আলাদা আলাদা রেখেছি। আচ্ছা, ঠিক আছে। এবার যদি বলুন কেউ যদি পেট নিয়ে আসতে চায়, পোষ্য জীবজন্তু, তাহলে কি অ্যালাউ আছে? হ্যাঁ, অ্যালাউ তো অবশ্যই আছে। আচ্ছা, আপনাদের কি হুলোরঘাটে আমি শুনলাম যে অনেকগুলো একসঙ্গে আপনাদের হোটেল রয়েছে, সেটা যদি একটু বলেন। এখানে আমরা হচ্ছে পুরাতন ব্যবসাদার। আমাদের ফ্যামিলির এখানে 14 থেকে 15টা হোটেল আছে। আচ্ছা, আমাদের নিজস্ব আত্মীয় মানে আমাদের হচ্ছে হুলোরঘাটে আচ্ছা, হচ্ছে আমাদের গোষ্ঠী আর কি যাকে বলে, আমাদের গোষ্ঠীর এরকম 14 থেকে 15টা আমাদের হোটেল আছে। ঠিক আছে। আর এই যে উপরে নাম্বারটা রয়েছে, স্ক্রিনে নাম্বারটা দেখা যাচ্ছে, এটাতে কল করলে কি রুম বুকিং হবে? একদম, ওটাতে কন্ট্যাক্ট করতে হবে। আমার পার্সোনাল নাম্বারটা আমি বলে দিচ্ছি, বলে দিই একবার। 7477874968। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, তাহলে আমার এই ভিডিও থেকে অবশ্যই অনেক আমার ভিউয়ার্স আপনার এখানে কল করবে, অবশ্যই তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন। এমনিতেও আমি বুঝতে পারছি, আমি যেহেতু আপনাদের সঙ্গে রয়েছি তো জানি যে আপনাদের ব্যবহার খুবই ভালো। তো আমি এটাই আশা করবো যে আপনারা তাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।